প্রথমে ছানাটাকে দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি ঠান্ডা ঠান্ডা শরবতের একটি রেসিপি নিয়ে। এই গরমেতে যে কোনো ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুব ভালো লাগে। আর আজকে যে শরবতটা তৈরি করব, চিনি, মিশ্রি, বাতাসা কিছু দিয়ে করব না, আখের গুড় দিয়ে শরবত তৈরি করব। আপনারা কি আগে খেয়েছেন আখের গুড় দিয়ে শরবত? তো আজকে দেখে নিন কীভাবে আখের গুড় দিয়ে শরবতটা তৈরি করি। আর এই শরবতটা তৈরি করার জন্য আমার একটু ছানা লাগবে। এখানে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। এই দুধটাকে কাটিয়ে আমি ছানা তৈরি করে নেব। আজকে ছানাটা আমি তেঁতুল দিয়ে কাটাবো। আর এই তেঁতুলটা আমার বাড়ির গাছের তেঁতুল, একদম নতুন তেঁতুল। তো এই তেঁতুল দিয়ে আজকে ছানা কাটাবো। আপনারা দেখে নিন কীভাবে তেঁতুল দিয়ে ছানা কাটানো হয়। আপনারা তো লেবু, ভিনিগার, ছানা কাটানো পাউডার দিয়ে ছানা কাটান, তেঁতুল দিয়েও দেখুন কত সুন্দর ছানা কাটানো হয়। চলুন দুধের আগে ছানাটা কাটিয়ে নিই, তারপর শরবতটা তৈরি করব। কড়ার মধ্যে দুধটাকে ঢেলে দিচ্ছি। এবার দুধটাকে গরম করে নেব। দুধটা দেখুন কত মোটা, আমাদের দেশি গরুর দুধ, অনেকটাই ছানা হবে। দুধটা গরম হয়ে দেখুন হালকা হালকা ফুট ধরতে শুরু হয়ে গেছে। এবার আমি তেঁতুলটাকে দিয়ে দিচ্ছি। তেঁতুলটাকে দিয়ে জাস্ট হালকা করে এইভাবে একটু নেড়ে নেব। আর বেশি নাড়ার দরকার নেই, বেশি নাড়লে তেঁতুলের যে সত্ত্বটা বাইরে বেরিয়ে আসবে, তখন দুধটা পুরো কালো হয়ে যাবে, ছানাটাও তখন কালো হয়ে যাবে। আর নাড়াচাড়া করার দরকার নেই, নিজে থেকেই দেখুন কত সুন্দর ছানা কেটে যাবে। আর এই ছানা কাটানোটা আপনারা গ্যাসে কিংবা উনুনে যেটাতেই করবেন, মাঝারি তাপে রেখেই করতে হবে। দেখুন ছানা কাটতে শুরু হয়ে গেছে। দুধটা যখন ছানা কেটে পুরো পরিষ্কার হয়ে যাবে, তখন ছানাটাকে ছেঁকে নেব। দেখুন হালকা হালকা ছানা কাটতে শুরু হয়ে গেছে। দেখুন ছানা কেটে গেছে। এই দুধের জলটা একটু পরিষ্কার হয়ে গেলে তখন গ্যাস থেকে নামিয়ে নেব। আর ছানা কাটানোর সময় কড়ার চারিপাশটা এইভাবে ভালো করে একটু চেঁচে নিতে হবে। কতটা ছানা হয়েছে দেখুন। দেখুন পুরোপুরি দুধ থেকে ছানা কেটে গেছে আর জলটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এই অবস্থায় এবার নামিয়ে নেব। দেখুন তেঁতুল দিয়ে ছানা কাটানোর পরেও দেখুন ছানাটা কত সুন্দর পরিষ্কার সাদা ধপধপ করছে, দেখছেন কত সুন্দর ছানা কেটে গেল। এবার ছানাটাকে ছেঁকে নেব। এইভাবে নেড়ে চেড়ে ছানার যে জলটা আছে ভালো করে ছেঁকে নেব। দেখুন তেঁতুলটা দেখুন পুরো গোটাই রয়ে গেছে, ঘাঁটা হয়ে যায়নি। আর তেঁতুলটা যদি ঘাঁটা হয়ে যেত ছানাটা পুরো কালো হয়ে যেত। সব ছানা ছাঁকা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। সব ছানা দেখুন ছাঁকা হয়েছে, কতটা ছানা বেরিয়েছে। এবার এই শরবতের মধ্যে আমি 2 রকম ফল দেব, শসা আর তরমুজ। এখন আমি কেটে নেবো এই শসা তরমুজটাকে। আর এই ফলগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। শসাটার ছাল ছাড়ানো হয়ে গেছে, এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এবার তরমুজটাকে কেটে নেব। তরমুজটা পুরোটা লাগবে না, অল্প করেই লাগবে, অল্প করে একটু কেটে নেব। তরমুজটা দেখছেন খুব একটা লাল নেই। এটা হলেই হয়ে যাবে।
তরমুজের বীজগুলোকে ফেলে দিচ্ছি। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। মিষ্টি খেয়ে দেখো, বীজগুলো আছে। আমার ছোটো মেয়ে তরমুজ খেতে খুব ভালোবাসে। মিষ্টি বীজগুলো ফেলে খাও। ও খাবে এটা? আর লাগবে না, যতটা লাগবে ততটা কেটে নিয়েছি। এইবার শরবতটা তৈরি করব। আগে এই জায়গাটাকে পরিষ্কার করে নিই। এদিকে 4 গ্লাস শরবত তৈরি করব, এই জন্য গ্লাস মেপে আমি 4 গ্লাস আগে জলটা ঢেলে দেবো। গ্লাস পুরো 1 বোতল জল 4 গ্লাস হয়ে গেল। এবার আমি আখের গুড়টাকে এই জলের সঙ্গে ভালো করে গুলে নেব। এই আখের গুড় শরীর খুব ঠান্ডা করে। এবার এই গুড় মেশানো জলটাকে ছেঁকে গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। চারটে গ্লাসে দেখুন আমি গুড় জল ভরে নিয়েছি। এবার এই ফল, ছানা আর এই কাঁচা ছোলাটাকে এই 4টে গ্লাসে আমি অল্প অল্প করে দিয়ে দেব। প্রথমে ছানাটাকে দিয়ে দিচ্ছি। দেখুন আর ছানা আমি দেব না। এবার কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি। দেখুন গ্লাসের মধ্যে আমি শসা দিয়ে দিচ্ছি। এবার তরমুজের টুকরো দিয়ে দেব। শরবত রেডি হয়ে গেছে, এবার খাওয়া হবে। তুমি খাও। শরবতটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে। একটা শরবতের মধ্যে গুড়ের স্বাদ, ফলের স্বাদ, ছোলার স্বাদ, আবার ছানার স্বাদ পাওয়া যাবে। আর এই শরবতটা আমাদের গ্রামে শীতলা মায়ের মন্দির আছে, তো এই মন্দিরে প্রত্যেক বছর বৈশাখ মাসে খুব গরম হয়, তো গরমের সময় মাকে এই শরবত তৈরি করে ভোগ দেখানো হয়। আর এই শরবতটা আমাদের মন্দিরে ঠাকুরমশাই তৈরি করেন। খেতেও যেমন ভালো লাগে আর শরীর খুব ঠান্ডা করে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা হয়তো অনেকেই জানেন না যে গুড় দিয়ে এইভাবে শরবত তৈরি করা হয়। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, শরীর খুব ঠান্ডা রাখবে আর খেতেও খুব ভালো লাগে।
তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।